TVN24 টেলিভিশনের আওয়ার কমিউনিটি অনুষ্ঠান থেকে আমি টিঙ্কু চৌধুরী আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। তো চলুন আজকের অনুষ্ঠান শুরু করা যাক। আজকে আমরা আসছি উঠানে, যদিও এটা একটা ড্রয়িং রুম, বাট উঠান খুবই দারুণ একটা কাজ করছে বাফেলোতে। সেটা হচ্ছে এই বাংলা সংস্কৃতিকে এমনভাবে তারা প্রেজেন্ট করছে, এমনভাবে তারা সামনে নিয়ে আসছে যে সব জায়গায় খালি বাংলাদেশ আর বাংলাদেশ বাংলাদেশ। আমার নাম কাউসার ফিরদৌসী, আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আর আমার জন্ম বড় হওয়া বেড়ে ওঠা বার্ধক্যে আসা সব ঢাকা শহরে। আর বাফেলোতে এসেছি আমি 2015 জুলাই মাসের 16ই জুলাই আমি বাফেলোতে আসি। তার আগে আমি মেরিল্যান্ডে ছিলাম। আচ্ছা, প্রথম আমি আমেরিকাতে আসি আমি 2015 অক্টোবরে। তো 2015 অক্টোবরে মেরিল্যান্ডে আসার পর ওখানে নিউ ইয়র্কে আসি প্রথম। ওখানে 7 দিন থাকার পরে মেরিল্যান্ডে চলে যাই এবং মেরিল্যান্ডে থাকি আমি প্রায় 9 মাস। বাফেলোয় কেন আসলেন? হ্যাঁ, এটা একটা বিরাট কোশ্চেন। কারণ আমি নিউ ইয়র্কে যখন ছিলাম তখন আমার মনে হলো যে নিউ ইয়র্কটা অনেক বেশি বাংলাদেশের মতোই বলবো আমি, যে অনেক বেশি গ্যাঞ্জাম বা অনেক বেশি জীবনটা অনেক দ্রুত, অনেক ফাস্ট। ওই জিনিসটা আমার মনে হলো যে আমি আমার জন্য এটা মনে হলো যে আমি এটার সাথে আমি যাই না, অ্যাডজাস্ট করি না। দেন আমি মেরিল্যান্ডে চলে গেলাম। ওখানে আমার ছোটো বোন ছিল। ওখানেও জীবনটা আবার অনেক বেশি কুল, অনেক 2-3 কি 4 মাইল বা 5 মাইলের মধ্যে কোনো বাঙালি পাওয়া যায় না। আর একটা কমিউনিটি দেখা যায় শুধু একটা বাঙালি, বাঙালির খুব অভাব। আর বাংলা ভাষায় কথা বলার জন্য আমি খুব অস্থির হয়ে গেলাম এবং আমার মনে হলো যে এখানে থাকলে আর কিছুদিন থাকলে আমি পাগল হয়ে যাব। তো ওই সময় আমি খোঁজ নিলাম যে বাফেলোটা কেমন, অনেকের মুখে শুনলাম, প্লাস আমার এক আত্মীয় এখানে থাকতো। তখন ওনার কাছে জানলাম এবং 7 দিনের মধ্যে ওনার সাথে আমি প্রতিদিন কথা বলে 7 দিনের মধ্যে আমি ডিসিশন নিলাম যে আমি বোধহয় বাফেলোতে টিকে যাব। এবং আমি রীতিমতো আমি কিছুই জানি না, চিনি না, একটা রিস্ক নিয়ে আমি এখানে চলে আসছি এবং টোটাল একটা রিস্কের উপরে এসে প্রথম 2-1 মাস আমার কাছে খারাপ লেগেছে। বাট তারপর আমার মনে হলো না, নিউ ইয়র্ক এবং মেরিল্যান্ডের দুইটার মাঝখানে হচ্ছে বাফেলো। এবং নতুনদের জন্য আমি বলবো যে বাফেলো একটা চমৎকার শহর। আপনি কি করছেন এখানে? আমি এখানে সরকারি স্কুলে চাকরি করছি। তা বাদে সংস্কৃতি নিয়ে কি করছেন? আচ্ছা, হ্যাঁ, আমি তো চারুকলা থেকে আসলে লেখাপড়া করা, অনার্স মাস্টার্স ঢাকা ইউনিভার্সিটি থেকে, চারুকলা থেকে। তো দেশে থাকতে আমার একটা বুটিক হাউস ছিল, বাট সেটা বিভিন্ন কারণে এটা স্টপ ছিল। কিন্তু আমি সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত ছিলাম। মনে করেন আমি দেশে সরকারি স্কুলে চাকরি করতাম। তো 25 বছর আমার চাকরির অভিজ্ঞতা ওখানে। তো 25 বছরে আমার স্কুলে যত সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, দেশীয় কালচার নিয়ে তো আমাদের কাজ ছিল, ওটা মনে করেন রক্তে মাংসে ঢুকে গেছে। তো যার জন্য বাফেলোতে যখন আসলাম তখন আমার মনে হলো যে আমার এখানে অনেক বাচ্চা কাচ্চা, অনেক বাঙালি দেখলাম, ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে তাদের, ওটা দেখে আমার বাচ্চাদেরকে দেখি আমি বেশি আসলে মনে হলো যে বাংলাদেশের কালচারটা এরা তো ভুলে যাবে। যারা এখানে জন্ম নিচ্ছে তারা ভুলে যাবে, আর যারা নতুন তারা কতদিন ধরে রাখবে আমরা যদি চেষ্টা না করি। তো এখানে অনেক সংগঠন আমি দেখেছি করছে, তারা বাংলাদেশের কাজই করছে, কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশের যে মূলধারার কাজগুলা ওইটা ঠিক হচ্ছে না, যেটা অতৃপ্তিটা আমার ছিল। তো সেইটা থেকেই মনে করেন আস্তে আস্তে আমি আমার বুটিক হাউসটাকেই প্রথম আমি চালু করলাম। এবং বুটিক হাউসের পরে দেখলাম যে আমার প্রথম বুটিক হাউসটাই মাথায় ছিল, কিন্তু বুটিক হাউসের পরে মনে হলো যে আমি তো আসলে সাংস্কৃতিক জগৎটাতেও আমার বিচরণ ছিল, তাহলে ওইটা কেন আমি বাদ দিই। তখন আমার মনে হলো যে না, আমি আমাদের দেশের সংস্কার ওইটার ঠিক চর্চাটা আমার মনে হচ্ছিল যে ওইটা পারফেক্টলি হচ্ছিল না, যার জন্য আমার মনে হলো যে এটা কেন আমরা না করি। তো ওই প্রথম এবং অনেক এখানে বাফেলোর মানুষের আমি অবশ্যই বলবো তাদের প্রতি কৃতজ্ঞ যে তারা আমার এটাকে খুব সহজভাবে গ্রহণ করেছে এবং তারা আমাকে সাপোর্ট করেছে, তারা আমাকে বিভিন্ন সুযোগও করে দিয়েছে বিভিন্ন সময়। তো এরা সবসময় আমাকে সাপোর্ট করেছে, এটা একদম সত্য কথা। যার জন্য মনে করেন একটু একটু করে আস্তে আস্তে আজকে 4টা আমার যাত্রা 4 বছর বলা যায়, এটা 3 বছর। তো 3 বছরে মোটামুটি আমরা অনেক কয়টা দেশীয় প্রোগ্রাম করেছি এবং যেটা মনে করেন যে বাফেলোতে বলেন আর আমাদের এখন তো এটা আসলে ডিজিটাল যুগ, তো সবখানেই চলে যায় প্রোগ্রামগুলা এবং সবাই খুব প্রশংসা করছে যে বাফেলোতে একটা নতুন ধারা সৃষ্টি হলো, যেটা পুরাপুরি বাংলাদেশকে আমরা খুঁজে পাচ্ছি। আপনার সংগঠনের নাম কি দিয়েছেন? সংগঠনের নাম উঠোন। হ্যাঁ, উঠোন। শাইমা মেহের মিলি। আর আমি নোয়াখালীর মেয়ে, যদিও আমার বোন সৌদি আরবে। আমি ওখানে 13 ইয়ার পর্যন্ত ছিলাম, পরে ঢাকাতে বড় হওয়া। আমার বাবা ডক্টর ছিল। আর আমি 2012 নিউ ইয়র্কে এসেছি। তো নিউ ইয়র্কে আসার পরে আমি 2 বছর নিউ ইয়র্কে ছিলাম। 14 মুভ হয়ে আমি বাফেলো চলে আসছি। এখন কেন আসলেন?
আমার নিয়ে আর ভালো লাগে না ভাই একদমই। মানে এত গিঞ্জি এই পরিবেশে আসলে আমি থাকতে মানে মানে লাইফটা অনেক হার্ড। ওখানে আমি জবে যেতাম সকাল 9টায়, রাত 9টায় বাসায় আসতাম। একটা বিশেষ কোশ্চেন আছে আপনার কাছে, যেমন মহিলা মহলের অনেক কিছু দরকার হয় তাদের চলার পথে, যেমন একটু মেকআপ দরকার হয়, সুন্দরীটা সুন্দরীটা একটু অলংকার। এই যে আজকেও তো দেখেন আমার হাতে মেহেদি, এই মেয়েটা কিন্তু 8 বছর ধরে আমার হাতে, ওর নাম হচ্ছে ন্যারম, 7-8 বছর ধরেও আসছে। ওর কাছে গিয়ে গিয়ে আমি আমার কাজগুলো সারি। আমার নাম সিলভিয়া বিনতে দেলোয়ার। আমি আসছি 2019-এ। সো আমি অনেক মানে কোভিডের একদম আগে আসছি। তো আমার বড় হওয়া হচ্ছে ঢাকাতেই। সো আর পড়াশোনা হচ্ছে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা কমপ্লিট করে আসছি। আমার MBA BBA দুইটাই কমপ্লিট ওখান থেকে করছি। আর আমার মেজর ছিল ফাইন্যান্স। তারপরে তো এখানে আসছি বৈবাহিক সূত্রে, কারণ আমার হাজব্যান্ড ছিল, ও এখানে থাকতো। তো আমার শ্বশুর হচ্ছে ইস্ট সাইডে সর্বপ্রথম আর কি বাসা কিনছে 2013-এর দিকে। লাইফস্টাইল অনেক হচ্ছে আপনার ইজি এখানে। তারপরে হচ্ছে বাসা বাড়ি অনেক ইজিতে, মানে চাকরিও পাওয়া যায় ইজি। হ্যাঁ। আপনি কি কোনো কাজ করেছেন এখানে এসে? আমি ফার্স্টে আমার ক্যারিয়ার স্টার্ট করি হচ্ছে M&T ব্যাংকের মাধ্যমে। বাফেলোতে হচ্ছে এটা প্রমিনেন্ট, এবং এটা হচ্ছে এটার মেইন হেডকোয়ার্টার ছিল বাফেলোতে, M&T ব্যাংক। দেন আমি ওখান থেকে যাই হচ্ছে ব্যাংক অফ আমেরিকাতে। তারপরে ব্যাংক অফ আমেরিকাতে একটু বেশি স্ট্রেস লাগে, তারপর আমি সিভিল সার্ভিসে এক্সাম দিই। তারপর আমার বাফেলো সিটি হলে হচ্ছে আমি এখন জব করতেছি অডিট ইন্সপেক্টর হিসাবে বোর্ড অফ এডুকেশনে। আমি কর্নেল রিটায়ার্ড আমিনা হাসনা চৌধুরী। আমি বাংলাদেশ আর্মি মেডিকেল করে কর্নেল হিসাবে রিটায়ার্ড করি 2019-এ। আর আমি এসেছি 2013-এ নিউ ইয়র্কে, দেন 2015-এ বাফলোতে মুভ করে এসেছে উইথ ফ্যামিলি। আমার হাজব্যান্ড রিটায়ার্ড করে আসছেন তখন আমি দেখলাম টাকা কিন্তু খরচ হয়ে যায়। তার মানে এর যে বাড়ি কেনা ভালো, তো কোথায় চিপে অন্তত আমাদের ক্ষমতার মধ্যে, আমাদের বাজেটের মধ্যে হয়, তখন বাফলোটা আমরা চুজ করেছি যে এখানে অ্যাটলিস্ট আমরা ইনভেস্ট করলে থাকতেও পারবো, ভালো হবে। কারণ আমরা যে পরিমাণ সরকারি চাকরি, আপনি জানেনই, দেখা গেলে টাকাটা এদিকে ওদিকে খরচ হয়ে যেত, তার চেয়ে বাড়িটা কেনা ভালো। তো দেখলাম আসলে এটা ভালো একটা ইনভেস্টমেন্ট ছিল। বাফেলোর ঠান্ডা নিয়ে কিছু বলবেন? ঠান্ডা অনেক শুনেছি, তবে আমার কাছে খুবই ভালো লেগেছে যে মাঝে মাঝে এরকম বরফ দেখা ভালো, বাট নট দ্যাট টু মাচ, যেরকম আর কি শুনেছি অনেক ভালো। না, আমরা যেটা শুনি যে বাফেলোতে চরম ঠান্ডা, চরম বরফ, নড়া যায় না, চড়া যায় না, 6 মাস মানুষ বাসার থেকে বের হয় না, এরকম কি আছে? না না, এরকম কখনই না। কেন, আমরা তো প্রায় অনেক বছরই হলো এরকম একবার দুবার, কিন্তু এরকম থাকা না থাকা বরং এটা খুব আমরা এনজয় করেছি। আমি ফেরদৌসী করিম, আমার নিকনেম মুক্তি। 17-এ এখানে এসেছি, আর আমেরিকাতে এসেছি 2014-এ। তখন আমি নিউ জার্সি ছিলাম। আসার আগে আমাকে অনেকে বলে, বাফেলোতে যাবা, এত ঠান্ডা, আর ওখানে জব নেই, তোমরা কি করবা? রিজিকের মালিক আল্লাহ কসমে। বিশ্বাসটা থেকেই আমি উইদিন 7 days আমার হাজব্যান্ড অ্যান্ড আমি জব পেয়ে গেছি। বাড়ি কিনেছেন? হ্যাঁ। কয়টা? দুটো। বেশি। বাফেলোতে এসে আমার খুব ভালো লেগেছে। আমিও আসলে কোলাহল তো পছন্দ করি না, আমার হাজব্যান্ডও উনিও লাইক করেন না। তো আমি মূলত মুভ করেছি এখানে, ওই দারুল উলুম মাদ্রাসা আছে, ওই ছেলেকে ওখানে একটু পড়াবো, ওই ইসেতে আমার আশা। আমি শ্রাবন্তী বিনতে করিম। আমার হোমটাউন নাটোরে, আমার বর্ন এবং বড় হওয়া ঢাকায়। আর আমি নিউ ইয়র্ক সিটিতে ছিলাম 9 years। আমি আসছি 2 বছর হচ্ছে এখানে বাফেলোতে। তো আমার হাজব্যান্ড ওই যে পাশে, আমার হাজব্যান্ড আর আমি 2 বছর আগে ঘুরতে আসছিলাম বাফেলোতে। তো ঘুরতে এসে আমাদের কাছে ভালো লাগছে। আর আমার ছোটোবেলা থেকেই, আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন থেকে আমার ভিতরে একটা ড্রিম ছিল যে আমি নায়াগ্রা ফলসে কখনো যদি বাড়ি কিনতে পারি। সেই ড্রিম থেকে আমি সত্যি সত্যি নায়াগ্রা ফলসে বাড়ি কিনছি, এবং আমি নায়াগ্রা ফলসেই মুভ করছি। আমার ভীষণ ভালো লাগে, আমার অনেক ভালোবাসার একটা শহর বাফেলো এবং নায়াগ্রা ফলস। এখানে যাদের বাড়ি আছে, সেটা সবচেয়ে বড় বিষয়। নিউ ইয়র্ক সিটিতে যারা থাকে, তারা কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে তাদের বাড়িতে থাকতে দেওয়ার মতো সেই জায়গা তাদের নেই। আমার বন্ধু আসলে আমি চিন্তা করি যে কোন হোটেলে তাকে রাখবো। হ্যাঁ, এই বাফেলোতে এনারা কেউ একটা কথা কখনো বলছে না। আমি যদি এখানে যারা আছে যে কোনো একজনকে বলি যে আমাকে একটা রাত থাকতে দিতে হবে, সে বললো 7 দিন থেকে যান। হ্যাঁ, আমাকে এটা বলা হয়েছে অলরেডি, আরে ভাই আমার বাসায় তো রুম আছে, পড়ে আপনি আসেন। সো দিস ইজ হাউ বাফেলো ইজ। TVN 24 টেলিভিশনের আওয়ার কমিউনিটি অনুষ্ঠানে এখন নিতে হচ্ছে একটা ছোট্ট ব্রেক।
চলে আসবো এক্ষুনি, কোথাও যাবেন না। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। ব্রেক যতক্ষণ ছিল ততক্ষণ আমি একটু রেস্ট নিয়েছি, এখন রেস্ট শেষ, ব্রেকও শেষ। চলেন টিভিএন 24 টেলিভিশনের আওয়ার কমিউনিটি অনুষ্ঠানের বাফেলোতে আবার চক্কর লাগাই। হ্যাঁ দর্শক বন্ধুরা, এতদিন ধরে বাফেলো ঘুরতে ঘুরতে বাফেলো যেন আমাদের ঘর বাড়ি হয়ে গেছে। যেদিকেই যাই সেদিকেই দেশি মানুষ, আদর আপ্যায়ন, আরও কত কিছু। বিদেশ বিভুয়ে দেশের টান বড় টান। দেশি পেলে মনে হয় দেশ পেয়ে গেছি। তারা মায়ার টানে বেঁধে রাখতে চায়, মন চায় যে সব গুছিয়ে চলে আসি আমেরিকার নিউ ইয়র্ক স্টেটের বাফেলো শহরে। তবে এখানে থাকতে হলে একটা কাজ লাগবে, একটা গাড়ি লাগবে, আর একটা বাড়ি। নিউ ইয়র্কে যারা আছেন তারা বাফেলোর একটা জিনিস তারা করে, তারা হয়তো বাফেলোতে এসে বাড়ি কিনতে চান, বা বাফেলোতে আসলে যখন কথা বলবেন, এই মনে করেন 2 মাস আছেন, এই কথা হচ্ছে ভাইয়া আপনি এখানে আছেন, হ্যাঁ আপনি বাড়ি কিনেছেন, এর লোকজন জিজ্ঞেস করে। তো সেই বাড়ি সেই বাড়ি দেখতে আসছি আমরা আজকে এইখানে। বাড়ির দাম কেমন, বাড়ি এটা কোন এলাকায় কত দাম, এরকম অনেক কোশ্চেনের উত্তর আপনারা এখন পাবেন। আসেন। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। সুমন ভাই, আপনার নামটা এবং আপনার জেলাটা একটু বলবেন। থ্যাংকস ফর কামিং। আমার নাম মোহাম্মদ আহসান সুমন, আমার দেশের বাড়ি নোয়াখালী। কারেন্টলি আমি টাউন অফ ওয়েস্ট সেনাকে থাকি, বাফেলো এরিয়াতে। এখন আমরা আছি টাউন অফ চিত্তগড়, একটা বেকেন হাউস আমরা এখন দেখবো, আপনাদেরকেও দেখাবো। ওকে, আসেন। আমি ফার্স্ট থিং বাসা সম্পর্কে জাস্ট কুইকলি একটা ব্রেক করব। প্রথমত বাসার হচ্ছে এটা টাউন অফ চিত্তগড়, ভেরি ক্লোজ টু বাফেলো এরিয়া, এবং এই বাসাটা এটা সলিড ব্রিক হাউস, এটাকে বলে ব্রাঞ্চ হাউস। এটা 2 bedroom and 1.5 bath, 2.5 গ্যারাজ, ব্যাকইয়ার্ড আছে। লট সাইজ হলো 10,019 স্কোয়ার পরে। বাসা হচ্ছে রেঞ্চ হাউস, তো এর সাইজ একটু ছোট হবে। এটার সাইজ হচ্ছে 1,026 স্কোয়ার ফিট। এখন আমরা যে টাউনে আছি এটা হলো টাউন অফ চিত্তগড়। এটা এরি কাউন্টির একটা টাউন, এবং এটা হলো সেকেন্ড লার্জেস্ট সাবার্ব অফ বাফেলো। এখানে লাইক অ্যারাউন্ড 90,000 পিপল এই সিটিতে বাস করে। যে বেস্ট অ্যাট্রাকশন হলো যে এটাতে আসলে এটা একটা রেসিডেন্সিয়াল টাউন। আপনি যদি যারা নিউ ইয়র্ক সিটি থাকেন তাদের জন্য আমি যদি একটু কম্পেয়ার করতে বলি, সেটা হয়তো লং আইল্যান্ডে হতে পারে। কোয়াইট নেবারহুড, নো নয়েজ, আপনার ওয়েল অর্গানাইজ বলা যায়। এখানে অনেক পার্ক আছে, আপনার বাসার কাছেই হবে, ওয়াকিং ডিস্টেন্স। এই টাউনটার ঠিক ওইভাবে একটা রেসিডেন্সিয়াল লাইফ, কোয়ালিটি অফ লাইফ যদি আমি বলি, সেই ফ্যাসিলিটিসগুলো এখানে পাচ্ছেন। এবং এখানে যে স্কুল ডিস্ট্রিক্ট আছে, সেই স্কুল ডিস্ট্রিক্টগুলো অ্যাভারেজ পাবলিক স্কুলের রেটিং থেকে উপরে আছে। এবং এই টাউনে আপনার অনেক ধরনের শপিং মল আছে। আমাদের ট্রান্সপোর্টেশন যদি বলি এবং যেই কমিউনিকেশন, এটা ওয়েল অর্গানাইজ। লাইক আমার জিপিএসে দেখাচ্ছে 10 মিনিটস, আমি 10 মিনিটসে ওখানে পৌঁছবো। হয়তো লাইক 1 মিনিট এক্সট্রা লাগবে অথবা লেস দ্যান 1 মিনিট, বাট নট লাইক 20 মিনিটস। ডেফিনেটলি নিউ ইয়র্ক সিটি ইজ হাউজিং ক্রাইসিস টু মাচ, যার কারণে মানুষের প্রয়োজনেই বেসমেন্টটাকে রেনোভেট করে, অথবা যারা থাকতেছে তারাও রেন্টালটা সেভ করার জন্য নিউ ইয়র্ক সিটিতে বেসমেন্টে থাকতেছে, কেউ এটিকে থাকতেছে। বাট এখানে ওই রকম কেউ আসলে বেসমেন্টে থাকে না, কারণ প্রয়োজন হয় না। এখানে নিউ ইয়র্ক সিটিতে যারা আসে, কেউ হয়তো 1 বেডরুমে থাকে, নিউ ইয়র্ক সিটিতে $2,000 রেন্ট, আপনি এখানে $1,500, $200, $1,300 আপনি লাইক মোর 3-4 টাইমস লার্জার স্পেস পান। পুরো বাড়ি নিয়ে থাকা যায়। Exactly. It's like you have your own place and your life is like totally different. Everybody is less stress. I can tell you that. এটা হলো লিভিং রুম বলা যায়। এখানে একটা ফায়ারপ্লেস আছে, ফায়ারপ্লেস আছে। হ্যাঁ। এখানে রাইট সাইডে আছে কিচেন। তাহলে আমরা এখানে পাইলাম, এদিক দিয়ে আমরা বের হয়ে যেতে পারছি ড্রাইভওয়েতে। আচ্ছা, এই দিকটায় হচ্ছে একটা ক্লোজেট আছে, এখানে একটা আছে, একটা ক্যাবিনেট আছে। আর এইটা হচ্ছে আমাদের বাথরুম, হোয়াইট, দারুণ সুন্দর। এইটা একটা রুম, এই রুমের সাথে 2টা ক্লোজেট আছে,
বাফেলোতে আমি যে বাসাগুলো দেখলাম ম্যাক্সিমাম বাসার ড্রয়িং রুম, ডাইনিং রুম বিশাল বড় বড়, আর বেডরুম একটা বেড ফেলালে আর জায়গা নেই। এইটার কারণ কি? আপনি যেটা বলতেছেন এটা মোস্টলি আমরা দেখি বাফেলো সিটি। তবে এই বাসার দেখার একটা উদ্দেশ্য আমার আছে, সেটা হলো যে এই যে $250,000 এটা আস্কিং প্রাইস। তো আমরা যারা জাস্ট মোটামুটি আমরা একটা মিডিয়াম ইনকামে যারা আছে তাদের জন্য এই প্রাইস রেঞ্জের বাড়িগুলা একেবারে পারফেক্ট। আপনি এই টাউনে 225 থেকে 275-এর ভিতরে মোটামুটি স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা বাসা পাইতে পারেন, এবং আপনি 3.5% ডাউন পেমেন্ট দিয়েও বাড়ি কিনতে পারেন ইফ ইউ আর কোয়ালিফাইড। সেটার স্পেসিফিক অনেক ধরনের টার্ম কন্ডিশন আছে, আমি যেটা বলতেছি ইফ ইউ আর কোয়ালিফাইড। বাট যারা বিভিন্ন প্রোগ্রাম আরও আছে, যেটা ফুল ডক ছাড়াও আরও অনেক প্রোগ্রাম আছে, যদিও আমি লাইসেন্স মর্টগেজ ব্রোকার না, বাট আমি ওই দিকে বেশি বলাটা আমার লিগেল কিছু ম্যাটার থাকে। তো কেউ 20% দিয়ে কিনতে পারতেছে, আর ইনভেস্টমেন্ট প্রপার্টি হলে কেউ 25% ডাউন পেমেন্ট দিয়ে কিনতে পারতেছে। দ্য মোস্ট থিং ইজ অ্যাফোর্ডেবল। আপনি একটা হাউস হোল্ডের মধ্যে যদি একজন ইনকাম করে, মোটামুটি আপনার মান্থলি মর্টগেজ পেমেন্টটা আপনি বিয়ার করতে পারতেছেন। আপনারা যারা সিটিতে থাকতেছেন, এখন ধরেন আপনি $1,500 একটা 1 বেডরুম একটা বাসায় থাকতেছেন, আপনি উইথিন 10 years ইউ আর নট গেটিং এনিথিং অ্যাট অল। আপনি যদি একটা বাড়ি কিনেন, লেসে আজকে আপনি একটা বাড়ি কিনলেন, আপনার কয়েক ধরনের বেনিফিট আছে। যেমন নাম্বার 1, লাইক উইথিন 5 years আপনার ইকুইটি বাড়ে, আপনার বাড়ির প্রাইস বেড়ে গেল। লেটস সে এটা 250,000, 5 বছর পরে যদি এই বাড়িটা ধরেন অ্যানাদার $60,000 আপনার প্রাইসটা বেড়ে গেল, তাহলে এই $60,000 আপনার ইকুইটি হয়ে গেল। অন দ্য আদার হ্যান্ড, আপনি যে মান্থলি যে মর্টগেজটা পেমেন্ট দিতেছেন, সেখান থেকে একটা প্রিন্সিপাল পোর্শন আপনার অ্যাকাউন্টে ইকুইটি হিসাবে ব্যালেন্স হয়ে আসতেছে। দ্যাট মিনস আপনার যে ডেপ্ট রেশিও, ব্যাংকের সাথে যে অ্যাগ্রিমেন্ট, ব্যাংকের পোর্শনটা কমে যাচ্ছে প্রত্যেক মাসে আপনি মান্থলি পেমেন্ট দেওয়ার সাথে সাথে। সো ইউ হ্যাভ 2 কাইন্ড অফ বেনিফিটস। আপনি যদি বাড়ি কেনেন, 1, আপনার বাড়ির ভ্যালু বাড়বে, 2, আপনার এভরি মান্থ আপনি যেই মর্টগেজ পেমেন্ট দিচ্ছেন, এখান থেকে প্রিন্সিপাল একটা পোর্শন আপনার পকেটে আসতেছে। দ্যাট মিনস আপনার লোনের পোর্শন কমে যাবে। সো লাইক লেটস সে আপনার যদি আপনি উইথিন 10 years আপনি যদি লাইক $200,000 লাইক আপনি যদি 40,000 আপনি দিয়ে দেন, তাহলে 40,000, 60,000 প্রাইস বাড়লো 100,000। Like is 100,000 is in your pocket. আপনার in future for yourself, for your family. Why you are paying someone mortgage? চলেন এই রুমটা দেখি। Sure. Thank you. ওয়াও, এটা অনেক বড়, ওটা থেকেও বড়। এখানে একটা বড় ওয়াকিং ক্লোজেট আছে। হ্যাঁ, এই বাড়িটা যদি কেউ লং আইল্যান্ডে কিনতে চেত, আপনার কি মনে হয় সে 600,000-এর নিচে পেত? Definitely not. মান্থলি পেমেন্টের কথা চিন্তা করবেন না আপনি। থিঙ্ক অ্যাবাউট দিস। এখানে $200,000 লোন হলে আপনার মান্থলি পেমেন্ট ইজ অ্যাফোর্ডেবল। ইউ ক্যান স্লিপ ইন পিচ। বন্ধুরা দেখলেন, আমরা একটা ছোট্ট সুন্দর গুছানো বাড়ি দেখলাম, কিন্তু এখনো কিন্তু দেখানো শেষ হয়নি। একটু আমরা জানলা দিয়ে দেখাবো প্লিজ। এই জানলাটাতে আমরা একটু ব্যাকয়ার্ডটা দেখি, কতটুকু ব্যাকয়ার্ড। ছোট্ট একটা ব্যাকয়ার্ড, দেখেন কত ছোট একটা ব্যাকয়ার্ড। আসলে কি ছোট? তো বন্ধুরা, এবার আমরা দেখবো বেসমেন্ট, দেখি কেমন আছে। বেসমেন্টটা সাজানো গুছানো আছে নাকি আপনারা সাজাতে গুছাতে পারবেন? ও ওয়াও, সুন্দর। হ্যাঁ, এই তো এখানে বেশ খানিকটা সাজানো আছে। হ্যাঁ, আমি বেশ আনন্দ পেলাম আপনাদের এটা দেখে। 2টা রুম আছে করা, এবং কেউ চাইলে এখানে থাকতেও পারবে, কেউ গান বাজনা করতে পারবে, পুল টেবিল বসাইতে পারবে, এরকম অনেক কিছু করতে পারে। চলো ওই পাশের রুমটা দেখি। হ্যাঁ, এখানে স্টোরেজ করতে পারবে, তারা অনেক বড়, বেশ উঁচা। আমি তো 6 ফিটের উপরে। ও, এখানে একটা বাথরুমও আছে। এখানে একটা বিশাল রুম আছে, শুধু রুম নয়, এটা একটা বিশাল রুম। ওয়াও। নিউ ইয়র্কে হলে তো এটা অবভিয়াসলি $1,700 এটা ভাড়া হয়ে যেত। এখানে ওয়াশার ড্রায়ার আছে, লুক অ্যাট দিস। আর এখানে কিছু আছে। হ্যাঁ, সব কিছু মিলায় সুইট, একটা ছোট্ট ফ্যামিলির জন্য একটা সুইট বাড়ি। আসেন আমরা এবার একটু বাইরে দেখি, এইদিকে আমার সাথে আসেন। এটাই হচ্ছে ব্যাকয়ার্ড। শান্তি মনে হচ্ছে যে এখানেই আছে, এই জায়গাটা খুবই শান্তি আছে। আসলেই শান্তি, খুবই ভালো লাগছে। আসলে বলতে গেলে তো অনেক কথাই বলতে হয়, তবে আমরা চলেন গ্যারেজটা আগে দেখে আসি। সো এখানে 2টা গাড়ি রাখতে পারবে আরামসে। এটা তো মনে হচ্ছে অটোমেটিক গেট লাগানো আছে। আমরা রাস্তা থেকে দেখি এই বাড়িটা দেখতে কেমন লাগছে। এই যে 2টা ডোর,
এখানে 2টা গাড়ি রাখতে পারবে, ভিতরে 2টা গাড়ি রাখতে পারবে। আপনারা কেউ যদি রিলোকেট হতে চাচ্ছেন বা অথবা এখানে ইনভেস্টমেন্টের জন্য চিন্তা করতেছেন, আমরা যারা লাইসেন্স রিয়েল এস্টেট এজেন্ট আছি আপনাদের সেবায়, আপনারা যে কোনো কারোর সাথে যোগাযোগ করতে পারেন এবং আমরা হলাম আপনাদের যে কোনো সোর্স অফ ইনফরমেশনের সোর্স। দ্যাট মিনস আপনার যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনার এখানে জবের বিষয়ে আপনি কি জব খুঁজতেছেন, এখানে আপনার অ্যাকাউন্টেন্ট দরকার, আমরা আপনাকে কানেক্ট করে দিব। আপনার ইমিগ্রেশন অ্যাটর্নি দরকার, আমরা কানেক্ট করে দিব। আপনার বাচ্চার স্কুলে আপনি কিভাবে অ্যাডমিশন করে দিবেন সেটারও আপনাকে সোর্স দিব। বাংলাদেশি ডাক্তারও কানেক্ট করে দেবেন। বাংলাদেশি ডাক্তার, এক কথায় আমাদের কাছে আপনার সব ধরনের ইনফরমেশান আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। আমার নাম মোহাম্মদ আহসান সুমন, আমি হাওয়ার্ড হেনা রিয়েল এস্টেট সার্ভিসের সাথে আছি। আমার ফোন নাম্বার 716-617-8330। তো বন্ধুরা, পুরা একটা সিনারিও আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি, নাম, টেলিফোন নাম্বার সহ। সো ভুল করার আর কোনো ওয়ে নাই, আর কোনো সুযোগই নাই ভুল করার। এবারে আমরা যারা আসবো তারা লাইসেন্স রিয়েলটর চেষ্টা করবেন, ভাই বন্ধুদের কাছ থেকে খবর নেবেন তো অবশ্যই। তবে অবশ্যই কেনাকাটার সময়, বাড়ি কেনার সময় খেয়াল করবেন, কারণ এটা আপনার জীবনের একটা বড় ইনভেস্টমেন্ট। বাফেলোতে ঘুরতে ঘুরতে, দেখতে দেখতে, কথা বলতে বলতে শেষ হয়ে গেল আওয়ার কমিউনিটির সময়। TVN 24 টেলিভিশনের আওয়ার কমিউনিটি অনুষ্ঠানে আমরা ঘুরবো বাফেলোর আনাচে কানাচে। আগামী পর্বে দেখার আমন্ত্রণ। আপাতত বিদায়। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।